মেয়েদের জন্য অনেক অনেক কিছু আছে ওইখানে। দেখলাম থ্রি পিস থেকে শুরু করে শাড়ি, এগুলো অনেক কম টাকায় দিচ্ছে। এখন যাব বাণিজ্য মেলার দিকে। এক্সট্রা সলিড টপ সিকিউরিটি, তো এটা দেখার পর একটু সন্দেহ হতে লাগলো এখন, যেটা কতটুকু সিকিউরিটি প্রোভাইড করতে পারবে। এটা আমার ছোট বাচ্চা বানাইছে ফুচকা। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তেমন একটা কোনো স্পেশাল কোনো কন্টেন্ট না। আমি আজকে এবং আগামীকালকে কি কি করছি সেগুলো নিয়েই আজকের ভিডিওটা থাকছে, মানে আমার ডেইলি লাইফ একটা ভ্লগ। ভিডিওটা শুরু করছি মেনলি সন্ধ্যার সময়, যেহেতু আজকে সারাদিন তেমন একটা অ্যাক্টিভিটিস ছিল না আমার, তার কারণে কোনো প্রকার ক্লিপ নিইনি। তো বাসার পাশে নাকি একটা ফাঁকা মাঠ থাকে, ওই মাঠে প্রত্যেক শনিবারে একটা ছোটখাটো মেলা বসে, মানে অনেকগুলা দোকানদার আসে, এসে সেখানে ছোটখাটো দোকান বানায়। আর তারপরে সেটা রাত পর্যন্ত আর কি মেলা টাইপের একটা অংশ হয়। তো এখানে সব রকম প্রোডাক্টস থেকে শুরু করে আপনার যা যা লাগবে সবকিছু নাকি পাওয়া যায় খুব কম দামে। তো আমি নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে আসলে জিনিসটা কি। মানে এর আগে তো যেহেতু আমরা রাজশাহীতে থাকতাম, এই রকম জিনিসের সাথে অভ্যস্ত না। এখন যাব, সেখানে ঘুরবো। আর আজকের এই ভিডিওটা কিন্তু শুধু আজকের দিনে না, মানে আজকের সাথে আগামীকালকে কি কি করছি, অ্যাক্টিভিটিস কি কি থাকবে, সেটা আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বলি, যেহেতু অলরেডি সন্ধ্যা 7টা বেজে গেছে প্রায়, তো নিচে গিয়ে দেখবো, যেহেতু এই মার্কেটটাও নাকি খুব একটা রাত পর্যন্ত থাকে না, 8টা 9টা 10টা এরকম পরে অফ হয়ে যায়। মানে যেহেতু ঠান্ডার সময় খুব একটা তারা সময় নেবে না, অফ করে দিবে। তো লেট না করে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সবকিছু। বাড়ি থেকে বের হচ্ছিলাম, হঠাৎ তালার উপরে নজর পড়লো, এখানে লেখা আছে এক্সট্রা সলিড টপ সিকিউরিটি। তো এটা দেখার পর একটু সন্দেহ হতে লাগলো এখন, যেটা কতটুকু সিকিউরিটি প্রোভাইড করতে পারবে। তো একটু রিস্কে তালাটা মারলাম, দেখা যাক এটা সিকিউরিটি দিতে পারে কি। সামনে ওইটা হলো আমাদের বাসা, ওইটা থেকে একদম কাছে ক্লোজ এখানে একটা ফাঁকা মাঠ। আর এই মাঠে ছোট্ট করে একটা মেলা টাইপের হচ্ছে, দোকান বসে। জায়গাটা মোটামুটি ভালোই বড় আছে, এই দিক থেকে শুরু করে এই দিকে সব দিকেই দোকান, এ টু জেড ভালোই বড়। আমি ভেবেছিলাম হয়তো কয়েকটা দোকান থাকবে, বাট এখানে অনেকগুলাই দোকান আছে। তো এখন ফারাবি পেটুককে নিয়ে যাব আমরা ওইদিকে, কি খাইতে পারি দেখা যাক, ওইদিকে কি খাওয়ার জিনিস আছে বলো। এটা আমার ছোট বাচ্চা বানাইছে ফুচকা। ফুচকা খাবা আবার? না ফুচকা নাই ওরে। কি খাবা কি খাবা? ভেলপুরি, ওকে চলো দেখি। আরে আরে এত ছোট বানাইছে ফুচকা। ফুচকা ছোট বানাচ্ছে ছোট ছেলে, চলো যাই। ভেলপুরির কথা বলে হঠাৎ করে একটা কেকের দোকানে নিয়ে যায়, দিয়ে ফারাবি আমাকে বলে মামা আমি এই কেকটা নিব। শেষমেশ বাধ্য হয়ে তাকে কেকটা কিনে দিলাম। তো চলে আসলাম বাসায়, 30 থেকে 40 মিনিট ছিলাম। আর একটা জিনিস মনে হলো যে ওইখানে ছেলেদের তেমন একটা কেনার মতো কিছুই নাই, শুধু খাওয়া দাওয়া করার মতো একটা জায়গা। আর মেয়েদের জন্য অনেক অনেক কিছু আছে ওইখানে। দেখলাম থ্রি পিস থেকে শুরু করে শাড়ি, এগুলো অনেক কম টাকায় দিচ্ছে, তুলনামূলক মানে বাজারের তুলনায় অনেক কমে দিচ্ছে। আর এখানে গ্রাম বাংলার একটা ফিল পাওয়া যাচ্ছিল, মানে গ্রাম বাংলার যেই হাট বাজার হয় না, সেই জিনিসটা এখানে ফিল পাচ্ছিলাম। জিনিসটা ভালো লাগলো। তবে এইখানে আমার জন্য কোনো তেমন একটা প্রোডাক্ট পাইনি। তো এটা দেখার পরে আমার কেন জানি ইচ্ছা হচ্ছে যে ভাই একটু ঢাকার বাণিজ্য মেলা যেটা আছে ওইটাতে একবার যদি ঘুরে আসতে পারতাম। তবে এখান থেকে মোটামুটি 8-10 কিলো একটু দূরে। তারপরে দেখি, চেষ্টা করি কালকে যদি পারি তাহলে যাওয়ার চেষ্টা করব। তো বাসায় একা আছি, এখন ইচ্ছা করলো একটা কফি বানাবো। তো পানি গরম করতে দিলাম, মগ নিয়ে চলে এসেছি, একটা কফি বানাই। তো ফাইনালি আমার কফি রেডি। দি নেক্সট ডে দুপুরের সময় বের হলাম, এখন যাব বাণিজ্য মেলার দিকে। সাথে আছে আমার বোন, আমার ভাগ্নে, আমার দুলাভাই, সবাই মিলে যাব বাণিজ্য মেলায়। তো এখানে যাই, গিয়ে দেখাই যে আসলে কেমন জায়গাটা। এটাই হলো ঢাকার শেষ মাথায়, আর এখানে রাস্তার কাজ চলছে, হাইওয়ে। এখন এখান থেকে একটা অটো নেওয়া লাগবে, অটো বা রিক্সা বা বাস।
ইছাপুর বাজার থেকে একটা অটো মিটিয়ে নিয়েছিলাম, যেটার ভাড়া ছিল মোটামুটি 100 টাকা, যেটা আমাদেরকে সরাসরি বাণিজ্য মেলা পর্যন্ত নিয়ে যাবে। আর যেহেতু আমি নারায়ণগঞ্জের সাইডে ছিলাম, তার কারণে যে রাস্তাগুলা ছিল এগুলা খুবই ফাঁকা। তবে হাইওয়ে যে রাস্তাটা ছিল এটা দিয়ে যখন যাচ্ছিলাম জিনিসটা খুবই মজা লাগছিল। রাস্তাটা বেশ সুন্দর আর অনেক পরিষ্কার ছিল। তবে এখান থেকে যাওয়ার 5 থেকে 10 মিনিট পরে ভাঙা রাস্তায় পৌঁছায় গেলাম, যেখানে প্রচুর ধুলাবালি আর ভাঙা রাস্তা তো ছিলই। মেলার সামনে চলে আসলাম, এই দিক দিয়ে মেলাতে যাওয়া লাগবে। তো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি যে আসলে কি কি আছে ভেতরে। এটা হলো টিকিট কাউন্টার, আর এখান থেকে টিকিট কাটা লাগবে ফার্স্টে। এখন কত করে টিকিট ওইটা ভাইয়া যদি আসে তাহলে জানতে পারবো, দেন আপনাদেরকে জানাচ্ছি। বাণিজ্য মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ছিল মাত্র 50 টাকা, এবং যারা শিশু মানে বাচ্চা তাদের জন্য 25 টাকা। এই হিসেবে আমরা টোটাল 4 জন ছিলাম, যেখানে বাচ্চা ছিল একটা আর অ্যাডাল্ট ছিল 3টা, তাই আমাদের 175 টাকা পড়েছিল টোটাল। তো এখানে নরমালি কেন জানি আমার মনে হলো যে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি তুলনামূলক, মানে মার্কেটের থেকে এখানে দাম বেশি। তো এই জিনিসটা ফেস করলাম এখানে এসে। তবে এখানে শপিং এর পাশাপাশি প্লেগ্রাউন্ডও আছে, মানে প্লে জোন আছে, যেখানে ছোটখাটো রাইডের ব্যবস্থা করা আছে। নাগরদোলা থেকে শুরু করে মোটামুটি সব জিনিসই এখানে আছে। সব থেকে বাজে অভিজ্ঞতা হয় এখানে খাবারের। এই চিকেন সাপটা এত বাজে ছিল যা বলার বাহিরে। আর এখানে এত পরিমাণে হাজির বিরিয়ানি আছে যে আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন যে কোনটা আসল হাজির বিরিয়ানি আর কোনটা নকল। তবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এখানে যতগুলো স্টল আছে তার মধ্যে 50 to 70% ইন্ডিয়া আর পাকিস্তানের। তেমন কিছু না, এখানে সবাই ছবি তুলছিল, তো আমিও ভাবলাম আমি আমার টিকটকের জন্য একটা ক্লিপ নিয়ে নিই, তাই টিকটকের জন্য একটা ক্লিপ নিচ্ছিলাম। তো ঘোরাঘুরি প্রায় শেষ, এখন বাসার দিকে যাব। তো ওইদিকে ফাঁকা জায়গাতে গিয়ে আপনাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করব যে এখানে আসার পরে কেমন লাগলো, কি হলো। এরপরে চলে আসলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে একটা অটো ঠিক করে নিলাম। ওইখান থেকে বাস পাওয়া যাচ্ছিল, তবে বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করা লাগতো, যার কারণে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটোতে রাস্তা দেখতে দেখতে চলে আসলাম, এবং রাতের ঢাকার যে রাস্তাটা মানে ভিউটা এত জোস যা বলার মতো না। সাধারণত অন্য রাস্তাগুলো এত আলোকিত হয় না, তবে এই রাস্তাটা প্রচুর আলো দিয়ে ভরা ছিল। তো ঘোরাঘুরি শেষ, চলে আসলাম, এখন বাসার দিকে যাচ্ছি। বাণিজ্য মেলা ঘুরে অনেক ভালো লাগলো, কিন্তু ওইখানে একটা সমস্যা দেখলাম যে ওইখানে সবার জন্য শপিং করার ইচ্ছা থাকলেও যারা ছেলে মানুষ তাদের জন্য শপিং করার মতো তেমন একটা জায়গা নাই। দেখাচ্ছে আছে টুকটাক, বাট মেয়েদের ফ্যাসিলিটিস বা মেয়েদের প্রোডাক্টস যেগুলো আছে সব মেয়েদের। তো এখানে যারা মেয়েরা বাজার করতে যাচ্ছেন তারা বেস্ট বেস্ট জিনিস কিনতে পারবেন। তবে তুলনামূলক এখানে সবকিছুর দাম বেশি। বাসা বাড়ির অ্যাক্সেসরিজ A to Z সবকিছু ওখানে পাওয়া যাচ্ছে। তো এই হলো ঘুরলাম, বাট ছেলেদের তেমন একটা কিছুই নাই। দেখা যাচ্ছে মেয়েদের স্যান্ডেলের জায়গা মানে স্যান্ডেলের দোকান অনেকগুলো আছে, কিন্তু ছেলেদের এখন পর্যন্ত আমি একটাও দেখতে পাইনি যে এখানে ছেলেদের স্যান্ডেল বা স্লিপার্স বা জুতা এগুলো বিক্রি করছে। তো ঘুরে ভালো লাগলো, এখন বাসার দিকে যাচ্ছি, বাসায় গিয়ে ব্লগটা শেষ করে দিব। তো যাই হোক, আজকে ব্লগটা এইটুকুই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ব্লগে।